একবার করে দিই, দেখ মিলছে কিনা বাকিদের। এটার স্টার্টিং হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স থেকে, কিন্তু এখানে এক্সট্রা 2 হয়েছে, 2 শিফট হয়েছে, আর ওপাশে ওয়াইটা। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ করি সুবিধার্থে। এই হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স। তারপর আমরা এটাকে শিফট করব, +2 ইউনিট শিফট করব। 1 2 এক্সটা অবশ্য একটা অ্যাঙ্গেল, যাই হোক। ও আচ্ছা, এখানে কিন্তু কিছু জিনিস মাথায় রাখার আছে। এক্স হচ্ছে আমাদের রেডিয়ান, ইউনিটটা মাথায় রাখতে হবে। এক্সটা যদি আমি রেডিয়ান হিসেবে ভাবি, তাহলে এইখানটা হচ্ছে আমার, এখানে পিক আছে। পিক মানে হচ্ছে এখানে আছে π/2। π/2 মানে হচ্ছে 3.14/2, অর্থাৎ 1.5 এর থেকে একটু বেশি হবে। 31, 15 দুগুণে 30, 1.55। আর এখানে আমি 2 ইউনিট শিফট করছি, তার মানে আমি আরো ডান দিকে শিফট করছি। ব্যাপারটা বুঝলি? মানে যেহেতু এখানে আমি করছি, মানে সাইনের গ্রাফ, তো সেজন্য আমাকে ওইটা একটু রাফলি দেখে নিতে হবে যে 2 ইউনিট শিফট করা মানে কতটা শিফট করা। এবং এখানে 1.55 এ পিক হচ্ছে, তার মানে দিস পয়েন্ট করেসপন্ডস টু 1.55। সো 2 ইউনিট শিফট করছি, মানে মোর দ্যান দ্যাট, তার মানে এখানে শিফট করে গেছে এক্সট্রা। তাহলে নতুন গ্রাফটা হবে এরকম। এটা কিসের গ্রাফ? y ইকুয়াল টু সাইন x minus 2, then it is 2 twice x minus 2, তার মানে মাল্টিপ্লিকেশন বাই 2 মানে হচ্ছে কম্প্রেশন বাই আ ফ্যাক্টর অফ হাফ। তার মানে এরকম, রাইট? এরপর y minus 3 equal to sin twice x minus 2, তার মানে y axis বরাবর 3 ইউনিট শিফটিং আপওয়ার্ডস। 1 2 3, এরকম। দিস ইজ ইউর ফাইনাল গ্রাফ। ঠিক আছে, তাহলে আশা করি ট্রান্সফরমেশনের ব্যাপারটা মোটামুটি সবাই বুঝতে পেরেছিস। আচ্ছা, এরপর নেক্সট পয়েন্ট ইজ স্টেপ 2, আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে to see whether the function is even, odd, periodic। এটা নিয়ে খুব একটা কিছু বলার নেই। ইভেন আর অড নিয়ে আগের দিনই বলছিলাম। তো ইভেন ফাংশন, যেমন ধর y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা তো ইভেন ফাংশন, তাহলে এটা এরকম। y ইকুয়াল টু এক্স কিউব, এটা অড ফাংশন, তার মানে ডান দিকটা যদি এরকম হয়, তাহলে বাঁ দিকটা এরকম হবে, জাস্ট দ্যাট। আর পিরিয়ডিকটা তো সাইন এক্স যেমন পিরিয়ডিক, তাহলে যেগুলো পিরিয়ডিক সেগুলো রিপিটিটিভ হয়। সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স ইত্যাদি, এগুলো হচ্ছে ওরকম। তো ইভেন অড পিরিয়ডিকটা থেকে তুই এই একটা জিনিস পেতে পারিস আর কি, যে একটা ফাংশনের তুই ডান দিকটা অনেক কষ্ট করে তুই ডেভেলপ করলি, তারপর সেটা ইভেন বা অড। এবার সব ফাংশনই নট নেসেসারিলি ইভেন হবে বা অড হবে, কোনো কিছুই নয়, এরকমও প্রচুর ফাংশন আছে। কিন্তু যদি লাকিলি কোনো একটা ফাংশন ইভেন বা অড হয়, তাহলে তুই একটা সাইড কেমন হবে সেটা বুঝে গেলেই তুই অন্য সাইডটা করতে পারবি। আচ্ছা, নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ, এটাই সাধারণত সব জায়গায় কাজে লাগে, which is asymptotes।
method of asymptotes and checking the zeros. অ্যাসিম্পটোটস এবং চেকিং দ্য জিরোস, অ্যাসিম্পটোটস মানে হচ্ছে যে লার্জ টু চেক দ্য লার্জ ভ্যালু অফ এক্স, মানে যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি তখন ফাংশনটা কি হচ্ছে। কিন্তু তার সঙ্গে অ্যাসিম্পটোটসের সঙ্গেই তোকে এটাও চেক করতে হবে যে স্মল ভ্যালু অফ এক্স সেখানে কি হচ্ছে, এছাড়া ওয়াই কখন জিরো হচ্ছে এবং এক্স জিরো হলে কি হচ্ছে। সাধারণত এই চারটে কোশ্চেন দেখে নিলেই ফাংশনটা কেমন হবে ওটা বলে দেওয়া যায় এবং ম্যাক্সিমা মিনিমা বের করার কোনো দরকারই পড়ে না। এটা করতে হতে পারে যদি খুবই কমপ্লিকেটেড মানে গ্রাফ থাকে যেটা এভাবেও হচ্ছে না, কিন্তু ইউজুয়ালি এটা বের করতে হয় না। ম্যাক্সিমাম মিনিমা ছাড়াই শুধুমাত্র লার্জ ভ্যালু স্মল ভ্যালু বা ইকুয়াল লার্জ ভ্যালু স্মল ভ্যালুতেও হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, এই পার্টটাই মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আগের দিন বলছিলাম। কি বলেছিলাম আগের দিন? যখন এক্স লার্জ তখন এক্সপোনেনশিয়াল, মোস্ট ডমিনেন্ট, তারপর পলিনোমিয়াল, সেটা প্রুভ করেও দেখিয়েছিলাম কেন তাই হবে। পলিনোমিয়াল, লগারিদম। এক্স যখন স্মল তখন ঠিক উল্টোটা, লগারিদম মোস্ট ডমিনেন্ট, তারপর পলিনোমিয়াল বা পাওয়ার আর কি, পাওয়ার ডিপেন্ডেন্স, তারপরে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, লার্জ ভ্যালু স্মল ভ্যালু। এবার উদাহরণ। ঠিক আছে, প্রথমে একটু সিম্পল উদাহরণ দিয়ে করি যেখানে এক্সপোনেনশিয়াল, লগারিদম এই সমস্ত নেই। Suppose you are asked to plot fx equal to x by x minus 1. ঠিক আছে, তো x এর ভ্যালু যখন ভেরি লার্জ অর্থাৎ x টেন্ডস টু প্লাস ইনফিনিটি তখন fx, x যদি খুবই লার্জ হয়, আচ্ছা এখানে লিখবো না, x যদি খুবই লার্জ হয় তাহলে fx টাকে আমি লিখতে পারি x by x অর্থাৎ fx টেন্ডস টু 1। কিন্তু x যদি টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হয়, জাস্ট এ মিনিট, তো হ্যাঁ ঠিক ঠিক ঠিক, x যদি টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হয় এই ফাংশনটার ক্ষেত্রে, তাহলেও মাইনাস ইনফিনিটি, হ্যাঁ তাহলেও fx টেন্ডস টু 1ই হচ্ছে। আর এই ফাংশনের একটা স্পেশালিটি হচ্ছে x ইকুয়াল টু 1 এর একটা ব্যাপার আছে। x ইকুয়াল টু যখন 1 হচ্ছে, এটা কিন্তু পিওরলি ফ্রম অবজারভেশন, এটা কোনো ফর্মুলার মধ্যে আসছে না। x ইকুয়াল টু যখন 1 হচ্ছে তখন fx ব্লো আপ করছে, কিন্তু সেটা প্লাস ইনফিনিটিও হতে পারে মাইনাস ইনফিনিটিও হতে পারে, সেটা ডিপেন্ড করছে এক্সটা একের ডান দিক থেকে আসছে নাকি এক্সটা একের বাদিক থেকে আসছে। ইফ এক্স অ্যাপ্রোচেস 1 ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড তখন কিন্তু, অর্থাৎ এক্স গ্রেটার দেন 1 আর কি,
তখন কিন্তু fx will go to plus infinity, and if x approaches 1 from the left hand side, অর্থাৎ if x less than 1, তখন কিন্তু fx goes to minus infinity. এখানে অ্যাকচুয়ালি আমরা কি করলাম, এই জিনিসটাকে টেকনিক্যাল ভাষায় বলা যেতে পারে সিঙ্গুলারিটি চেক, অর্থাৎ কোন পয়েন্টে ওয়াইটা ব্লো আপ করছে। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা ঢুকিয়ে নিই, সেটা হচ্ছে লার্জ ভ্যালু অফ এক্স, স্মল ভ্যালু অফ এক্স, ওয়াই ইকুয়াল টু জিরোতে কি হয়, এক্স ইকুয়াল টু জিরোতে কি হয়, তার সঙ্গে হচ্ছে ওয়াই কখন ইনফিনিটি হয়। ইম্পর্টেন্স অনুযায়ী এটাকে আমার উপরে লেখা উচিত। ওয়াই কখন ইনফিনিটি হয় আর ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি দেখলাম, এখানে কিন্তু আমরা অ্যাসিম্পটোটসই দেখলাম বেসিক্যালি। এক্স যখন ভেরি লার্জ, প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, আর সিঙ্গুলারিটি চেক অর্থাৎ ওয়াই কখন ইনফিনিটি হচ্ছে সেইটা আমরা দেখলাম। এইবার আমরা এই ইনফরমেশন গুলোকে গ্রাফের মধ্যে নিয়ে আসি। এক্স যখন প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি, তখন ওয়াই 1, সাপোজ দিস ইজ y equal to 1. তার মানে খুব লার্জ ইয়েতে এই এখানেই এসে মার্জ হবে ব্যাপারটা, whenever x is large, whether it is plus or minus infinity. আচ্ছা, এরপর আমরা কি পেয়েছি, x যখন ডান দিক থেকে আসছে, when x is approaching plus 1 from the right hand side, তখন fx হয়ে যাচ্ছে plus infinity। তাহলে এটা হচ্ছে আমার x equal to 1। তাহলে এই লাইনে একটা y is becoming infinity along this line. When it is coming from the right hand side, তখন y is plus infinity অর্থাৎ this. When it is coming from the left hand side, তখন y is minus infinity অর্থাৎ this. তার মানে তাহলে কি দাঁড়ালো, তাহলে আমরা we are getting 4 segments, okay? এটা হচ্ছে একটা সেগমেন্ট, this is other segment, this is third segment, এবং এটা কখন পাচ্ছি, যখন আমি ডান দিক থেকে আসছি। এটা fourth segment কখন পাচ্ছি, যখন আমি বাঁ দিক থেকে আসছি। তাহলে এবার আমি ডান দিক থেকে আসি, I should connect these two lines, আর এখানে আমি বাঁ দিক থেকে আসবো, so I will connect these two lines. এই, so this is your graph for x by x minus 1. বুঝলি, এটাকে অন্য কোনোভাবেই প্লট করাটা একটু ডিফিকাল্ট, এক্সেপ্ট ছক বানিয়ে। এছাড়া অন্য কোনোভাবে প্লট করা, ইভেন ম্যাক্সিমাম মিনিমা বার করে প্লট করা, সেটাও কিন্তু করা যাবে না। এটাকে কিন্তু অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস দিয়েই করতে হবে, ওটাই ইজিয়েস্ট এমনিত। আর অন্য কোনোভাবে করাটা আই থিঙ্ক ওটা মানে খুব একটা আর কি ইয়ে নয়, ফিজিবল না, মোস্ট প্রবাবলি করা যাবে না। এখন কেউ যদি ম্যাক্সিমাম মিনিমা বার করতে বসে, কিছুই পাবে না এখান থেকে। সো কিন্তু দিস অ্যাপ্রোচ ইজ কোয়াইট সিম্পল। এটা আমি এতটা ভেঙে ভেঙে দেখালাম বলে এতক্ষণ লাগলো ঠিকই, কিন্তু যখন করতে করতে এক্সপার্ট হয়ে যাবে, এই হার্ডলি 1-1.5 মিনিট, তার বেশি লাগবে না। So let us take another example. Acha, let us take one simple example. Y equal to 10x. Sin x by cos x. So y goes to, মানে y blows up আর কি, যখন cos x 0 অর্থাৎ x tends to pi by 2, আর x equal to 0 তে
y0 at x equal to 0 এবং আরেকটা কি ব্যাপার x যখন when x is plus pi by 2 তখন y goes to plus infinity যখন x goes to minus pi by 2 তখন যেহেতু উপরেরটা odd ফাংশন তাহলে y goes to minus infinity, right? Therefore plus pi by 2 minus pi by 2 আর 0 তে 0 এরপর হচ্ছে পাই পাইতে আবার it is 0 এবং here it is 3 pi by 2 তাহলে এইবার হচ্ছে তোর পিরিয়ডিসিটি কাজে লাগিয়ে তুই পরের গুলো পেয়ে যাবি this is a periodic function তাহলে এখানে আমরা asymptotes ইউজ করলাম periodicity ইউজ করলাম ওকে next one fx equal to x square minus x খুবই বাজে এটা pi x square plus x minus 2 এখানে একটা নতুন জিনিস we will get a new thing to learn প্রথমত the zeros of the function so y is 0 when x is 0 x is 1 okay next হচ্ছে asymptotes if x tends to infinity তার মানে লার্জ x তাহলে x যখন ভেরি লার্জ এবং x tends to plus minus infinity x যখন ভেরি লার্জ তখন fx এ কি হবে নিউমারেটরে অ্যাপ্রক্সিমেটলি x স্কয়ার এটাই ডমিনেট করবে ডিনোমিনেটরেও x স্কয়ারটাই ডমিনেট করবে বিকজ অ্যাট লার্জ x এগুলোর থেকে x স্কয়ারটা অনেক বেশি তাহলে দিস উইল লিড টু 1 তার মানে x টা প্লাস মাইনাস ইনফিনিটি যাই হোক না কেন it will ultimately it will converge to plus 1 ঠিক আছে তারপর হচ্ছে y কখন ব্লো আপ করবে asymptote of y কখন ব্লো আপ করবে a solution of this one so x square plus x minus 2 equal to 0 x square plus 2x minus x minus 2 x plus 2 x minus 1 equal to 0 very important কেন x equal to minus 2 টা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু x equal to 1 এইটা একটু দেখ x equal to 1 এ fx is 0 and x equal to 1 এ fx goes to infinity actually x equal to 1 এ both the numerator and the denominator both are 0 বাকিগুলো ঠিক আছে কিন্তু x equal to 1 টা আমরা এখানে মানে কনসিডার করতে পারবো না বাকি zeros and asymptotes they are all right but at x equal to 1 upper part is 0 and lower part is also 0 তার মানে x equal to 1 এ 0 বা ইনফিনিটি এগুলো কোনোটাই হবে না এখানে আমাদেরকে L'Hopital রুল ইউজ করতে হবে L'Hopital বা L'Hospital whatever you call it so limit x tends to 1 fx is equal to 2x minus 1 2x plus 1 so it is 1 by 3 ঠিক আছে তাহলে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি বাদ আচ্ছা মুছবো না এই পয়েন্টটা not to be considered because at x equal to 1 fx is 1 by 3
তাহলে জাস্ট বাকিগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এটাই হচ্ছে কথা। তো let us sum up these informations into a graph. X, Y, Y equal to 1, ও এটা আবার এরকম থাকলে বোঝার অসুবিধে, ঠিক আছে। এইটা তাহলে x যখন প্লাস মাইনাস ইনফিনিটি, অর্থাৎ এটা দিস ইজ ওয়ান সেগমেন্ট অফ দ্য গ্রাফ, দিস ইজ অ্যানাদার সেগমেন্ট অফ দ্য গ্রাফ। কে এই অবেলায় জয়েন করছিস? এটা কে যেন সৌম্যদীপ, তাই না? সৌম্যদীপ, টু আর্লি ফর দ্য নেক্সট ক্লাস। আচ্ছা, তাহলে দিস ইজ ওয়ান সেগমেন্ট, দিস ইজ অ্যানাদার সেগমেন্ট হলো। এইবার y ইকুয়াল টু 0 অ্যাট x ইকুয়াল টু 0, ঠিক আছে, সেটাও অ্যানাদার ইনফরমেশন, তাতে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে y ব্লোজ আপ অ্যাট x ইকুয়াল টু -2, 1 2, x equal to -2 তে y goes to infinity. এবার now we will have to decide whether it is plus infinity or it is minus infinity. তার মানে সেগমেন্টটা উপরে যাবে না নিচে যাবে। ওকে, সো x equal to -2. Let us decide. X square minus x, this is x into x minus 1, আর নিচে আমরা ফ্যাক্টরাইজ করে পেয়েছি x plus 2 x minus 1, x plus 2 x minus 1, x minus 1 will cancel out, মানে নিয়ার অ্যাবাউট 2 আর কি, মানে আমরা তো এখানে এই লিমিটটা দেখতে চাইছি x tends to x tends to -2, so we can safely ignore বা cancel out x minus 1, তাহলে এটা হচ্ছে x by x plus 2। তো এবার এখান থেকেই তোরা বুঝতে পারছিস ক্লিয়ারলি নিশ্চয়ই যে if we approach x tends to -2 from the right hand side, তাহলে কি হবে? y টা প্লাস ইনফিনিটিতে যাবে না মাইনাস ইনফিনিটিতে যাবে? যদি আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি, রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করার মানে হচ্ছে -2 প্লাস এপসাইলন। যদি এমনি দেখে বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা we can direct put the values, so -2 plus epsilon plus 2, so it is -2 by epsilon, অর্থাৎ when epsilon goes to 0 fx goes to minus infinity। এটা হচ্ছে কখন? if we approach -2 from the right hand side, so if we এই সাইডটা কিন্তু very 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 important, extremely important, so if we approach -2 from the right hand side, it will be minus infinity, আর if we approach from the left hand side, it will be plus infinity, just the opposite। ব্যাস, আমাদের আর কিছু দরকার নেই। তাহলে if we approach from the left hand side অর্থাৎ এই, আর if we approach from the right hand side অর্থাৎ এই। পিওরলি ফ্রম অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস কিন্তু। ও আচ্ছা, এটা কিন্তু 0 দিয়ে পাস করবে, 0 is another point, so
তো এগেইন দিস ইজ অ্যানাদার এক্সাম্পল যেখানে অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস ছাড়া অন্য কোনোভাবে করাটা একটু মুশকিল। তাহলে কোনো একটা ফাংশন পেলেই প্রথমেই ঝপ করে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স ইনফিনিটি কখন হচ্ছে, এক্স ইনফিনিটি হলে কি হচ্ছে, ওয়াই ইনফিনিটি কখন হচ্ছে, এবং জিরোটা কোথায় হচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জিরো কোথায় হচ্ছে আর ইনফিনিটি কোথায় হচ্ছে ইফ দ্য টু পয়েন্টস কোইনসাইড, যেমন এখানে যেটা হলো এক্স ইকুয়াল টু 1 এ জিরো হচ্ছে, এগেন এক্স ইকুয়াল টু 1 এ ইট ইজ ব্লোয়িং আপ, তখন সেটাকে তোকে বাদ দিতে হবে, ইউ উইল হ্যাভ টু ইগনোর দ্যাট। এটা যদি না খেয়াল করিস তাহলে কিন্তু গ্রাফটা ভুল হয়ে যাবে। এবার যখন ইনফিনিটিটা হচ্ছে তখন আবার তোকে এটা দেখতে হবে যে প্লাস মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, যখন কখন ওয়াই প্লাস ইনফিনিটি কখন ওয়াই মাইনাস ইনফিনিটি। এবার লেফট হ্যান্ড সাইড থেকে হলে কি হচ্ছে, রাইট হ্যান্ড সাইড থেকে হলে কি হচ্ছে, তারপর সেইটাকে জাস্ট সেই ডিরেকশন ফলো করে your final task is to connect the segments and thus you get your graph. Clear? আরেকটা দেখি এই টাইপের, y equal to 1 plus 1 by x, এটা তো বেশ সহজ, asymptotic analysis। ও এটা যদিও ডাইরেক্টলি করে ফেলা যায়, মানে 1 by x প্লট করলাম, তারপরে 1 অ্যাড করে দিলাম, মানে ইট ইজ ভেরি সিম্পল। ট্রান্সফরমেশনের মাধ্যমে বলতে চাইছি, y equal to 1 by x বা basically hyperbolar equation এটা xy equal to 1, so basically it goes like something like this, কিন্তু তারপরে এখানে কি আছে, ভেরিয়েবল ট্রান্সফরমেশন আছে, y minus 1 equal to 1 by x actually, তার মানে এটা প্লাস 1 এত ইউনিট শিফট হবে, অর্থাৎ if this is -1 then the graph is such and such, sorry। কিন্তু সিম্পল গ্রাফটাকে এটা খুব ভালো এক্সাম্পল যেখানে where you can cross verify that whether you are confident with the asymptotic approach, ঠিক আছে, asymptotic approach দিয়ে এটা করতে গেলে কি করতে হবে তোকে, large x, x tends to plus minus infinity, ঠিক আছে, x tends to plus minus infinity হলে y tends to plus infinity হলেও 1 and minus infinity হলেও y tends to 1, this is for large x। আচ্ছা, y প্লাস মাইনাস ইনফিনিটির ব্যাপারটা তাহলে কি হবে, যখন x tends to 0, কিন্তু এর মধ্যে বিষয় আছে, বিষয়টা কি, when x tends to 0 from right hand side and when x tends to 0 from left hand side, যখন x tends to it is 1 plus 1 by x, তো যখন when x is positive বা x tends to 0 from the right hand side তখন definitely y goes to plus infinity, আর যখন x is negative, x tends to 0 from the left hand side তখন y goes to minus infinity। তাহলে what are your 4 segments of this curve, মানে 2 segments are definitely these two, x plus infinity minus infinity, y equal to 1, okay, and then coming from right hand side y is plus infinity, so coming from right hand side, and coming from left hand side y is minus infinity, this, so let us connect, coming from left hand side it is this, coming from right hand side it is this, asymptotic analysis। Similar example is y equal to x plus 1 by x, but this is your assignment। আচ্ছা,
This is your assignment, and there are more such assignments. Y equal to 1 by x minus 1, y equal to x plus 2 whole square, x minus 1 whole cube. এটা একটু ইন্টারেস্টিং। y equal to x square minus 5x plus 6, x square plus 1, y equal to x minus 1 whole cube, x plus 1 whole square. এইটা এবং আরেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে, না সেটা আমি লাস্টে দেবো, সেটা একটা স্টার অ্যাসাইনমেন্ট, ওটা স্পেশাল। আচ্ছা, এইগুলো যখন বলে নিলাম তাহলে আর একটা জিনিস জাস্ট বলে নি, তাহলেই গ্রাফ প্লটিং এর গল্প ফিনিশ। অ্যান্ড দ্যাট ইজ ওকে। আচ্ছা, দ্যাট ইজ, ওটা তেমন কিছু নয়, ওটা থাম্ব রুলটা আগেই তোরা জানিস। সেটা হচ্ছে স্পেশাল ফাংশন আর কি, লগারিদমিক বা এক্সপোনেনশিয়াল এটসেট্রা। সো হোয়াট ইজ দ্য গ্রাফ অফ y ইকুয়াল টু log x? এটা যদিও স্ট্যান্ডার্ড রেজাল্ট, তবু আমরা যদি এটাকে ডিরাইভ করার চেষ্টা করি, তাহলে x টেন্ডস টু 0, এইখানে কিন্তু y এর সিঙ্গুলারিটি আছে। সবাই জানি আমরা যে log 0 মানে হচ্ছে y tends to minus infinity. Why? Because y equal to log x means e to the power y equal to x. তাহলে x টা তখনই 0 হতে পারে যদি y টা minus infinity হয়। আদারওয়াইজ বাকিটা পুরোটাই একটা monotonically increasing function. So yx এইটা। Here at x equal to 1, y is 0. কিন্তু একটা জিনিস একটু পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে এই ভ্যালুটা কিন্তু নেসেসারি নয়। মানে এইটুকুই নেসেসারি ফ্রম অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস যে x টেন্ডস টু 0 তে y টা মাইনাস ইনফিনিটি, আদারওয়াইজ y ইনক্রিজেস হোয়েন x ইনক্রিজেস। মানে বা ঠিক আছে, এটাও না, আমি একটু টেকনিক্যালি বলি যে x টেন্ডস টু 0 তে y ইনফিনিটি, আর x টেন্ডস টু ইনফিনিটিতে মানে মাইনাস ইনফিনিটি, আর x টেন্ডস টু ইনফিনিটিতে y প্লাস ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে একটা সেগমেন্ট and this is your other segment. So if you want to connect them, automatically you are getting this graph. তো এটা অটোমেটিক্যালি পাচ্ছি, সেইটার কিন্তু অ্যাকচুয়ালি ধরার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, নাও following the trail, if I ask you to plot y equal to x log x, তখন আমাকে কি করতে হবে? তখন আমার ওই জিনিসটা দরকার যেটা আমি বলেছিলাম আগে, যে লার্জ x and small x. So while x is large, আমাদের সেইটা কোথায়, হ্যাঁ, while x is large, এটা যদিও এটার খুব ভালো এক্সাম্পল আমি বলবো না, বাট স্টিল ইউ ক্যান গেট দ্য ফিল। while x is large, পলিনোমিয়াল বা পাওয়ার ডমিনেটস লগারিদম। তার মানে এই ফাংশনটার ক্ষেত্রে ইন পার্টিকুলার ফর লার্জ এক্স, x টেন্ডস টু ইনফিনিটি, তখন কিন্তু y টেন্ডস টু ইনফিনিটি। কেননা এখানে পলিনোমিয়ালটা ডমিনেট করবে, তার মানে x টা ডমিনেট করবে, x উইল ডমিনেট, সো x ইজ ইনফিনিটি, y উইল বি ইনফিনিটি। আচ্ছা, while x is small, logarithm will dominate the polynomial. তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে logarithm will dominate the polynomial, তার মানে এক্ষেত্রে log x এর বিহেভিয়ারটাই ফলো করবে। সুতরাং y will try to go to minus infinity. কিন্তু at x equal to 0, obviously y is 0, মানে এটা তো হবেই।
কারণ এটা জাস্ট সিম্পল এক্স দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। তো 0 দিয়ে তুই ইনফিনিটিকে মাল্টিপ্লাই করলে অবভিয়াসলি ইট ইজ 0। ঠিক আছে, সুতরাং পুরো এই যে তিনটে জিনিসকে যদি আমি কম্বাইন করি, আচ্ছা এখানে আমার আর একটা জিনিস বোধহয় বলা উচিত, সেটা হচ্ছে 0/0 ইজ সামথিং আনডিফাইন্ড, কিন্তু এটা কিন্তু ঠিক নট অ্যান আইডিয়াল এক্সাম্পল অফ 0/0। ঠিক আছে, এটা কিন্তু একটু ডিফারেন্ট, সেই জন্যই এখানে at x equal to 0 y টা ডাইরেক্টলি 0 হচ্ছে, কেননা এটা নট, দিস ইজ নট 0/0, এটা হচ্ছে সিম্পল log x টা log x goes to minus infinity, তো এটাকে ঠিক 0/0 কিন্তু বলা যাবে না। তো যেহেতু এটা log x টা goes to minus infinity, কিন্তু at the origin মানে আমি 0 দিয়ে যখন মাল্টিপ্লাই করছি তখন y is becoming 0, তাহলে এই তিনটে জিনিস, লার্জ x এ y টা ইনফিনিটি, আর স্মল x এ y টা মাইনাস ইনফিনিটির দিকে it will approach, but at x equal to 0 y has to be 0. If I combine these three things, segment 1, segment 2, segment 3, if we connect this is your graph for y equal to x log x. হলো, এবার if I ask you y equal to x square log x, it is your home task. এবার একটু অন্যরকম ফাংশনে যাই, সাপোজ y equal to e to the power x, এটা কিরকম দেখতে হয়, এটা জানা জিনিস, x large x এ y infinity, if x tends to minus infinity y goes to 0, asymptotic, এই this is y equal to e to the power x. But if I ask you y equal to x e to the power x, then what will be your answer? At large x, exponential power dominates, so y will follow the behavior of e to the power x. ঠিক আছে, ব্যবহারটা e to the power x এর মতো হবে। at small x কি বলেছি, polynomial behavior follows, তাহলে y will behave roughly like x, large x এ exponential dominate করে, small x এ polynomialটা dominate করে। there, at large x exponential dominates polynomial, at small x polynomial dominates exponential। হ্যাঁ, তাহলে এটা পেলাম, তাহলে এবার দেখি at large x y goes as e to the power x, that means এইটা হচ্ছে একটা সেগমেন্ট এবং this is your other segment, এই যে এখান থেকে নিলাম প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এইটা এবং এটা। at small x y is x, তার মানে সিম্পল একটা স্ট্রেট লাইন, so your curve is just a connection এটার ছবিটা একটু ঠিকভাবে হয়নি বলে যাই হোক, এটা অ্যাকচুয়ালি ইট উইল বি এই দিস ইজ ইউর কার্ভ ফর y ইকুয়াল টু x e to the power x। বোঝা গেল মিনিমা কোথায় আছে, কি আছে না আছে, এইসব কোথায় কি হচ্ছে, জিরো টিরো এসব তোর কিন্তু দেখার কোনো দরকার পড়লো না। ইফ আই আস্ক ইউ y ইকুয়াল টু
x square e to the power x. What will be your answer? At large x, this is segment 1, this is segment 2. At small x, y varies as x square. তার মানে এরকম, this is at small x. তাহলে the overall curve will be just a connection. So connect A and A. This is your graph for y equal to x square e to the power x. Now find out y equal to e to the power 1 by x and y equal to x cube e to the power x. What will be their graph? This is your home task. Next and the last example. Y equal to e to the power x log x. কি হবে লার্জ এক্স এ? y কে ডমিনেট করবে? এক্সপোনেনশিয়াল। স্মল এক্স কে ডমিনেট করবে? লগ। ওকে, সো large x, this one, small x this one. The overall curve is a connection. So this is your equation for y equal to e to the power x log x. ঠিক আছে, পরিষ্কার? বোঝা গেল গ্রাফ প্লটিং কি করে হয়? এবার তোদের হোম টাস্ক হলো, যেগুলো যেগুলো মাঝখানে করতে দিয়েছি সেটা তো অবশ্যই, এবং লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে একটা স্পেশাল টাস্ক, সেটা হচ্ছে রাইট ডাউন ফাইভ ডিফিকাল্ট মানে হচ্ছে কমপ্লেক্স, কমপ্লিকেটেড আর কি। রাইট ডাউন 5 কমপ্লিকেটেড ফাংশনস অফ ইয়োর চয়েস। কারণ বুঝতেই পারছিস এগুলো নিজেই করে করে দেখা যায় যে আচ্ছা এটা এরকম, তাহলে এক্স কিউব হলে কি হতো, আচ্ছা 1/x হলে কি হতো। তো এরকম তোরা এই যা যা তোরা শিখলি আজকে, এভরিথিং ইউ হ্যাভ লার্ন টুডে, এক্সপোনেনশিয়াল, লগারিদম, পলিনোমিয়াল, ইনভার্স, হাবিজাবি, সাইন কার্ভ, তো হোয়াট এভার ইউ হ্যাভ লার্ন টুডে সেগুলোকে কম্বাইন করে 5টা কমপ্লিকেটেড ফাংশনস নিজেরা চয়েস করবি এবং প্লট করবি। ট্রাই টু প্লট দেম। প্লটিং ঠিক হচ্ছে কিনা কি করে চেক করবি? গ্রাফ প্লটার বলে ইয়ে করবি, তোরা প্লে স্টোরে যাবি, গ্রাফ প্লটার, এমনি ইন্টারনেটেও থাকে কিন্তু মোবাইল তো, স্মার্টফোন থেকে তোর অ্যাপ হলেই সুবিধা হবে। গ্রাফ প্লটার অ্যাপ অজস্র পেয়ে যাবি, ফাংশন লিখলেই দে শো ইউ দ্য গ্রাফ অফ দ্যাট ফাংশন। তো নিজেরাই ফাংশন বানাও এবং সেটা ক্রস চেক করো। 5টা ফাংশন কে কি বানালি সেটাও পার্ট অফ হোম টাস্ক, এবং এই পুরো জিনিসটা আমাকে তোরা করে হোয়াটসঅ্যাপে পাঠাবি। যার ফাংশনগুলো সবচেয়ে ভালো হবে তাকে আমি কলেজ খুললে ডেফিনেটলি একটা প্রাইজ দেবো। মানে এটা জাস্ট কথার কথা না, আমি সত্যি সত্যি প্রাইজ দিই, এটা আমার স্টুডেন্টরা জানে। লকডাউনে বন্ধ আছে ব্যাপারটা। তো এনিওয়ে, তাহলে এই হচ্ছে তোদের টাস্ক। এবারে তোরা গ্রাফ প্লটিং খুব মজার জিনিস, বুঝেছিস? এটা করতে গেলে দেখবি নিজেরই বেশ মজা লাগবে। কঠিন কঠিন ফাংশন, কিন্তু তুই দেখেই বলতে পারবি এটা গ্রাফটা কেমন হবে। সো ট্রাই দিস আউট ইন ইউর হোম। শনিবার কালী পুজোর ছুটি, এইগুলো শেষ করে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিলে আমি তোদের কিছু ডেরিভেটিভ, জমা না দিলেও দিয়ে দেবো, কিছু ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন বাড়িতে প্র্যাকটিস করার জন্য দেবো। সেগুলো এক্স্যাক্টলি সিলেবাসে নেই, ওই জন্য আমি ক্লাসে করাবো না, এমনি এগুলো এইচএসেই করেছিস, তো এটা জাস্ট ফর আর কি প্র্যাকটিসিং। ঠিক আছে, তাহলে এন্ড করছি।